যারা ২৪-এর স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীতে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলার কথা জানান তিনি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সেখানে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্বজন ও আহতরা বক্তব্য রাখেন। ভবিষ্যতে যেই সরকার নির্বাচিত হয়ে আসুক, আমাদের ভাইদের বিচারগুলো যেন অন্তত পক্ষে করুক। আমার দুটা সন্তান, ওরা আজ বাবা বলে রাখতে পারে না, এই অভাবটা কে পূরণ করবে? আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে। তারেক রহমান বলেন, বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করে। ক্ষমতায় গেলে জুলাই আগস্ট যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। ২০২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, মানুষের গণ আন্দোলন উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করার চেষ্টা চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান। হত্যা করা হয়েছে ১,৫০০-এর মতো। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।